আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকে এমন একটি জায়গা নিয়ে কথা বলবো যে জায়গাটি আমাদের মানুষের জন্য উদাহরণ হিসাবে রয়ে গেছে। বন্ধুরা, এই সেই জায়গা যে জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল এবং কুরাইশদের সাথে এই জায়গার মধ্যেই কিন্তু সবচেয়ে বড় ইসলামের জন্য লড়াই হয়েছে। বন্ধুরা, যে লড়াই বা যুদ্ধটাকে বলা হয় উহুদের যুদ্ধ বা উহুদের ময়দান। বর্তমান আছে আলহামদুলিল্লাহ মদিনা মসজিদে নববীর ঠিক উত্তর দিকে বন্ধুরা প্রায় 5 কিলোমিটার দূরে এই উহুদের ময়দান। এখানেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কুরাইশ বংশের যারা ছিল তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং মুসলমানদের পরাজয় কিন্তু এখানে হয়। বন্ধুরা, একমাত্র একটি আদেশ অমান্য করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ সাহাবীগণ অমান্য করছিলেন। হয়তো মহান আল্লাহ তাআলার এখানে একটি খেলা ছিল, এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে যত কিছু হয়ে যাক, এই যে রোম পাহাড় আছে বন্ধুরা, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেছেন, এই রোম পাহাড়ের উপরে যারা তীর ভালো চালাইতে জানতে পারতো, যাদের তীরের প্রতি ভালো অভিজ্ঞতা বা দক্ষ ছিল, তাদেরকে ওইখানে রাখা হয়েছে যে যত কিছু হয়ে যাক আমাদের, তোমরা এখান থেকে কখনো নিচে আসবা না এবং যুদ্ধ যেতকা পর্যন্ত আমাদের ডিক্লেয়ার না হইব এতকা পর্যন্ত তোমরা ওইখানে অবস্থান করবা। কিন্তু যখন দেখছে যে কুরাইশদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়জন সাহাবী ছিলেন তারা যুদ্ধ করার এক পর্যায়ে যে কুরাইশ বংশের লোকেরা ওরা পালাতে শুরু করলো, তখন কিন্তু ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীগুলোকে উপরে পাঠাইছিলেন এই রোম পাহাড়ের উপরে, ওই পাহাড় থেকে ওরা নিচে চলে আসে। ওরা ভাবছে যে মুসলমানদের বিজয় হয়ে গেছে। বন্ধুরা দেখেন, বর্তমানে আমি কিন্তু এই পাহাড়ের উপর থেকে কথা বলতেছি এবং আপনাদেরকে চতুর্পাশ ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, এই সেই জায়গা যে জায়গার মধ্যে উহুদ যুদ্ধ অনুষ্ঠিত হয় এবং এমন একটি জায়গার মধ্যে যুদ্ধ অনুষ্ঠিত হয় চতুর্দিকের মধ্যে প্রায় 3 দিকে পাহাড়, এক দিক দিয়ে খোলা ছিল এবং আমি যে উহুদ পাহাড়ের উপরে আছি বা রোম পাহাড়ের উপরে আছি, এটাই মুসলমানদের একদম কন্ট্রোলে ছিল। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই জায়গা ছাইরা তোমরা কখনো সরবা না বা এই জায়গা ছাইরা কখনো নিচে আসবা না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওরা শোনে না। রাসূল সাহাবীগণ তখন ওরা দেখে যে বিজয় উল্লাস সবাই সাহাবীরা উল্লাস করতেছে এবং কুরাইশ বংশের যারা কাফের ছিল বা মুনাফিক ছিল তারা ভাগতেছিল, তখন তারা কিন্তু নিচে চলে আসে। এখানে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা সহ অনেক প্রাণের প্রিয় সাহাবীগণ, প্রায় 70 জন সাহাবীগণ শহীদ হয় এই যুদ্ধে। বন্ধুরা দেখেন, এটার পাশেই কিন্তু একটি মসজিদ করা আছে। এখানে হয়তো সাহাবীগণ বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিরতির পর নামাজ পড়ছে। এই জায়গাটাকে কেন্দ্র করে এখানে একটি মসজিদ তৈরি করে রাখছে, দেখার মতো মসজিদ। হাজার হাজার মুসল্লি বা মুসলিম যারাই আছে সবাই এই উহুদ যুদ্ধের ময়দান দেখতে যায়, তারা কিন্তু এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে থাকে। আমার সৌভাগ্য ছিল আমি ওইখানে 2 রাকাত নামাজ আদায় করছি, প্লাস মাগরিবের নামাজটা ওইখানে পড়তে পারছি বন্ধুরা। এবং মসজিদে নববীর কাছে হওয়াতে অধিকাংশ মানুষই কিন্তু চেষ্টা করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য।